আমরা মোট 6 জন বন্ধু এসেছিলাম আর কি সাদা পাথরে ঘোরার জন্য। কিন্তু যেহেতু 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এসে আসলে আমরা খুবই ভারাক্রান্ত মন দিয়ে চলে যেতে হচ্ছে, কারণ আমরা ঘুরতে পারি নাই। কারণ এখন সাদা পাথরে প্রচুর পানি, এই পানির কারণে আমরা যেতেও পারছি না। এখন এখানে এসে যে একটু ঘুরে ফিরে চলে যাওয়া লাগছে, আসলে এটা খুবই খারাপ লাগছে আমাদের জন্য আর কি। আসলে এখানে এসে আমরা হতাশা হয়ে গেছি, কারণ এখানে এসে যখন শুনলাম এখানে বোট চলবে না, ওখানে টুরিস্ট স্পটে যাইতে পারবো না। তো আমরা আসি এখানে অনেকক্ষণ ফুটবল খেলছি সবাইকে, স্থানীয় যারা ছিল। কিন্তু এখানে আসার পর যে বেদনাটা পাইছি ওটা কাটানোর জন্য অন্তত বকল ময়লা পানিতে এসে ছবি তুলতেছি। এখন এটা এই যে অবস্থা চলতেছে এগুলো যদি কেটে না যায়, যারা টুরিস্ট আসবে তারা আসলে আমাদের মতো মন খারাপ করে আবার চলে যাবে। আমরা আসছিলাম, আমাদের অফিস কলিগ, আমরা সবাই মিলে আসছিলাম ঘোরার জন্য। আঞ্চলিক তথ্য অফিস সিলেট থেকে আসছিলাম। আসার পরে দেখলাম যে পাহাড়ি ডলে এখানে সব কিছুই তলিয়ে গিয়েছে। তো আমরা মনের মধ্যে দুঃখ ব্যথা বেদনা নিয়ে আমরা এখন ঘুরতে না পেরে ফুটবল খেললাম, একটু ফুটবল খেলে এখন আমরা চলে যাচ্ছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা গিয়ে বরিশাল থেকে আসছি, আমরা স্কুলের ফ্রেন্ড 6 জন মিলে আসছি। তো লাস্ট টাইম আমরা প্ল্যান করছিলাম গতবার, তো আমরা ট্রেনের টিকিট কাটার পরে আবার ক্যান্সেল করে দিছি এইখানে বন্যার কারণে। আগের বার যে পানি উঠে গেল, এরপর আসতে পারিনি। এবারও আসলাম আমরা, এখন পর্যন্ত এবার আইসি শুধু রাতারগুলো যাইতে পারছি। সাদা পাথরে আসলাম, শুনলাম সাদা পাথরের সব নাকি বন্ধ হয়ে গেছে, জাফলং নাকি ডুবে গেছে এই বন্যার কারণে। তো এবারও আসলে হয়ে উঠলো না ঘোরা। হ্যাঁ, স্পোর্ট বন্ধ। আমরা সকালে গেছিলাম জাফলংয়ে, আমাদের বন্ধু বান্ধব নিয়ে গেছি, আর আমার অফিসের কলিগরাও আসছে। তো আমরা সাদা পাথর আসছি আসলে পাহাড়ি ঢলে। কালকে রাত থেকে পাহাড়ি ঢল, অনেক ঢল। এই দেখেন আপনারা পাহাড়ি ঢলে পানি কীভাবে যাচ্ছে। আপনারা আসবেন, ঠিক আছে, জেনে শুনে আসবেন। যারা আসবেন জেনে শুনে আসবেন। স্পোর্টে যেতে পারলাম না, ওই যে বৃষ্টি, অনেক বৃষ্টি সিলেটে, আর পাহাড়ি ঢলের পানির কারণে আমরা ঘুরতে পারি না। আমরা ফুটবল খেলছি এখানে, নামতে পারি না পানিতে। তো বাচ্চা কাচ্চা তো আছে, এর জন্য আমরা নামতে পারি নাই। আমরা ঘুরতে আসছি প্ল্যান অনেক আগে থেকেই। এখন যেহেতু টিকিট সম্পূর্ণ করা ছিল এজন্য আসলাম। আর বন্যার ভিতরে ঘোরার আসলে অ্যাডভেঞ্চার অন্যরকম, যেখানে আসলে ট্যুরিস্ট সাধারণত যায় না। তো বন্যায় দেখা যাচ্ছে ট্যুরিস্ট কম, আমাদের ঘুরতে সুবিধা হচ্ছে এবং প্রাকৃতিক যে পুরো ফিলটা এটা পাচ্ছি। এই জন্য বন্যায় ঘোরার মজাটা অন্যরকম। এটা নিয়ে তেমন আফসোস নেই, কারণ আমাদের মেইন প্ল্যান ছিল সবাই একসাথে একটা ভালো মুহূর্ত কাটানো প্রকৃতির মাঝে। তো সেটা যেহেতু হয়েছে, তো এটা নিয়ে খুব একটা আফসোস নেই।